ধর্ম হৃদয় থেকে উচ্চারিত আবেগ। ধর্ম কখনো কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়া যায় না, অথচ বর্তমান বিজেপি সরকার এবং আরএসএস তাদের যৌথ প্রয়াসে মানুষের উপর ধর্মকে জোর করে চাপিয়ে দিতে চাইছে। সনাতন ধর্ম কখনো মানুষের বোঝা হতে পারে না। শ্রী রামকৃষ্ণ থেকে বিবেকানন্দ ধর্মের মধ্যে উদারতার শিক্ষা দিয়েছেন, অথচ বর্তমানে বিজেপি সেই ধর্মকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইছে। পুরীর জগন্নাথ দেবের মন্দির সারা দেশের কাছে একটা আবেগ, আর সেটাকেই রাজনৈতিক ক্ষেত্র বানাতে চাইছে বিজেপি। মানুষ কি খাবে, কি পড়বে, সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার। মানুষের রুচি বিজেপি ঠিক করে দিতে পারে না। আসলে ধর্ম আর রাজনীতিকে গুলিয়ে দিচ্ছে বিজেপি। ঠিক এভাবেই বিজেপির হিন্দুত্ব ও পুরীকে নিরামিষ শহর বানিয়ে তোলার সমালোচনা করলেন মানস মজুমদার। তিনি ঠিক কি বলেছেন তা শুনবো। দেখুন, প্রথমেই বলি, বিজেপির ধর্মীয় যে ভাবনা তারা সারা ভারতবর্ষে প্রচার করছে, সেটা আসলে বিজেপির রাজনৈতিক এজেন্ডা, আরএসএসের রাজনৈতিক এজেন্ডা। এর সাথে ধর্মের কোনো মিল নেই। ধর্ম, আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ, আমরা ধর্ম কী জিনিস সেটা রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, বাঙালি হিন্দু যারা, এই বাংলার হিন্দু যারা, ভারতবর্ষের হিন্দু যারা, তাদেরকে দেখিয়ে দিয়ে গেছে। আমরা এই বাংলায় যারা বাস করি, যারা নিজেদেরকে সনাতনী মনে করি, যারা নিজেদেরকে প্রকৃত হিন্দু মনে করি, তারা রামকৃষ্ণ পরমহংসদেবের যে হিন্দুত্ব, সেই হিন্দুত্বকে মানি। স্বামীজির যে হিন্দুত্ব, সেই হিন্দুত্বকে মানি। বিজেপি বা আরএসএস তারা পুরীকে আদর্শ ধর্মনগরী বানাবে, ইতিমধ্যে ঘোষণা করছে, সেখানে মাছ মাংস খাওয়া যাবে না। এটা যদি বিজেপি করতে চায়, তাহলে প্রথমেই এই বাংলায় মা কালীর পুজোটাই বন্ধ করে দিতে হবে। কারণ মা কালীর ভোগে রামকৃষ্ণ পরমহংসদেব মাছ দিয়ে ভোগ দিতেন। এখনও আমাদের দুর্গাপুজো, কালী পুজোর সময় যে ভোগ হয়, সেই ভোগে বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠিত জায়গায়, বিভিন্ন জাগ্রত জায়গায় সেখানে মাছ দিয়ে ভোগ দেওয়া হয়। তো বিজেপির ধর্ম মানতে গেলে পরে এই বাংলায় মাছ খাওয়া যাবে না, মাংসও খাওয়াতে যাবে না। এটা আসলে বিজেপির একটা রাজনৈতিক এজেন্ডা। 1925 সালে যখন আরএসএস তৈরি হয়েছিল, তৈরি হওয়ার সময় তারা তাদের যে রূপরেখা তৈরি করেছিল সংগঠনের, তারা আমিষ জাতীয় খাবার সারা ভারতবর্ষে নিষিদ্ধ করবে, এটা তাদের রাজনৈতিক এজেন্ডা ছিল। এবং ধাপে ধাপে আপনি দেখবেন গোবলের বিভিন্ন রাজ্যে এক প্রকার মাছ মাংস এক প্রকার নিষিদ্ধ। আপনার রাজস্থানে বিজেপি ক্ষমতা আসলো, আসার পরেই জয়পুর শহরে যেখানে যেখানে মাছের বা মাংসের প্রচলন ছিল, সবগুলো বিজেপি বন্ধ করেছে। এবং ঠিক একইভাবে পুরীতেও, যেহেতু উড়িষ্যা তারা ক্ষমতা দখল করেছে, উড়িষ্যায় তারা মাছ মাংস বন্ধ করবে, এটা স্বাভাবিক। এবং এটাও বাংলায়, এই বাংলায়ও তারা বন্ধ করতে চাইবে, এটা বাংলা যদি দখল করতে পারে। কিন্তু আমি আরও একবার বলছি, আমরা যারা বাঙালি হিন্দু, আমরা স্বামীজির হিন্দুত্ব মানি, আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দুত্ব মানি। বিজেপি এই বাংলায় ক্ষমতায় আসতে পারে, সারা ভারতবর্ষে, যেটা তারা গুজরাট, মহারাষ্ট্র, ছত্তিশগড়, রাজস্থান, বিভিন্ন জায়গায় যেভাবে মাছ মাংস বন্ধ করে তাদের ধর্মটাকে, তাদের ধর্ম, তাদের চিন্তা ধর্মের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এই বাংলাকেও তারা করবে। আমরা মনে হয় এই বাংলার যা বাঙালি, তারা বিজেপির যে হিন্দুত্ব, এই আদর্শ ধর্মনগরী তৈরি করার তাদের যে থিওরি, এটাকে বাংলার মানুষ গ্রহণ করবে না। আর পুরীতে যদি বাঙালি যাওয়া বন্ধ করে দেয়, তাহলে পুরীতে যে ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্য লাঠি উঠে যাবে। আমরা বিশ্বাস করি যে ঠাকুরকে আমরা মন থেকে যদি আহ্বান করতে পারি, ভক্তি নিষ্ঠার সহিত যদি পুজো করি, সেটা বাড়িতে বসে পুজো করলে পরে ঠাকুর গ্রহণ করে। আপনারা জানেন, পুরীতে জগন্নাথ দেব সেখানে অবস্থান করেন। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, তিনি দীঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরি করে দিয়েছেন। এবার এই কাজ যদি বিজেপি জোর করে চাপাতে চায়, তার রাজনৈতিক এজেন্ডার সাথে যদি ধর্মকে গুলিয়ে ফেলতে চায়, তাহলে একটা সময় যে বাঙালি জগন্নাথ দেবের দর্শনের জন্য পুরীতে যেত, সেই বাঙালি আস্তে আস্তে দীঘামুখী হবে, পুরীতে যাবে না। তো এটা, সে যাওয়া না যাওয়া অন্য প্রশ্ন, কিন্তু এই পুরীকে আদর্শ ধর্মনগরী, এটা একটা বুজরুকি, এটা একটা আরও একটা ধোঁকাবাজি। 2014 সালে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা, আজ পর্যন্ত 15 লক্ষ টাকা পায়নি। 2 কোটি বেকারের চাকরি বছরে আজ পর্যন্ত হয়নি। এটা বিজেপির একটা রাজনৈতিক এজেন্ডা। পুরীতে মাছ মাংস বন্ধ, এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। তা ধর্মের সম্পর্ক থাকলে পরে রামকৃষ্ণ পরমহংসদেবের থেকে বড় কোনো ধার্মিক, বা আমরা তাকে ভগবান বলে পুজো করি, স্বামীজি আমাদের পরম আরাধ্য আর একজন মানুষ। তো তাদের যে ভাবনা, সেই ভাবনাকে বাদ দিয়ে কখনো হিন্দু ধর্ম হয় না। আমরা রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দ যে ধর্ম, হিন্দুত্ব, সেটাকে গ্রহণ করি, সেটাকে মানি। পুরীকে তারা আদর্শ ধর্মনগরী বানাতে চাইছে, এটা আসলে তাদের রাজনৈতিক এজেন্ডা। এর সাথে ধর্মের, হিন্দু ধর্মের কোনো